এখন আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রুপের সার্ভিস যাদের পে লেভেল 16 সেরকম, যেমন ডব্লিউবিসিএস, ডব্লিউবিএনএএস, ডব্লিউবিএস অ্যাডমিন এবং অন্যান্য পোস্ট বা অন্যান্য সার্ভিস, তাদের স্যালারি স্ট্রাকচার ইন ডিটেলসে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে, এই সমস্ত চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে স্যালারি স্ট্রাকচার থেকে প্রশ্ন ধরে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বা লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে যেগুলো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রমোশন হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই স্যালারি স্ট্রাকচার এগুলো থেকে প্রশ্ন আসে। সে কারণেই আলোচনা। এই ভিডিওটি আমাদের আগেও ছিল। প্রেজেন্ট আজকের ডেট, অর্থাৎ এখন চলছে জুলাই মাস। এই জুলাই মাসের অনুযায়ী, জুলাই 2025, এই অনুযায়ী স্যালারি স্ট্রাকচারটা আবার একবার আলোচনা করে দিচ্ছি। দেখো, পে স্কেল বা পে লেভেল হচ্ছে 16। জয়নিং, প্রথমেই জয়নিং হচ্ছে পে লেভেল বা পে স্কেল 16-এ, এবং স্কেল অফ পে হচ্ছে 56,100 থেকে 1,44,300, অর্থাৎ জয়নিংয়ের বেসিক পে হবে 56,100, তারপর এগুলো বাড়তে বাড়তে শেষ লাইফ পর্যন্ত এটা হয় 1,44,300 বেসিক পে, এবং তখন যেমন সিচুয়েশন সেই অনুযায়ী এটা আবার ইনক্রিমেন্ট হয়ে সেভাবে চেঞ্জ হয়। এটি হচ্ছে অ্যাজ পার রোপা 2019। দেখো, প্রথমতই আমাদের সেটা হচ্ছে বেসিক পে 56,100। এরপর এই বেসিক পেয়ের উপরে আমাদের ডিএ বা ডেয়ারনেস অ্যালাউন্স পাওয়া যায়। সেটি বর্তমান ডেট অনুযায়ী 18% অফ বেসিক পে, 18%, অর্থাৎ 10,098 টাকা। এরপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, মেডিকেল অ্যালাউন্স এই স্কেলের জন্য। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স পাওয়া যায় 12% অফ বেসিক পে, অর্থাৎ 56,100, 12% হচ্ছে 6,732। যারা সরকারি কোয়ার্টারে থাকে তারা এই এইচআরএটি পায় না, বা যে ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনই যদি চাকরি করে সেই ক্ষেত্রে দুজনের মধ্যে যে কোনো একজন এইচআরএ পাবে। তাহলে এই সবগুলো যোগ করে গ্রস পে দাঁড়াচ্ছে 73,430 টাকা, 73,430 টাকা। এখন এরপরে ডিডাকশন হয় কিছু কিছু, কীরকম? জিপিএফ ডিডাকশন। জিপিএফ ডিডাকশনটা হচ্ছে বেসিক পের মিনিমাম 6% ডিডাকশন কাটাতেই হবে। এরপর বিভিন্ন জন তার এই জিপিএফটা সে আরও বেশি কাটাতে পারে, মিনিমাম 6%। এখানে আমরা মিনিমাম 6% ধরেই হিসাব করেছি, অর্থাৎ বেসিক পের 6% যদি হয় তাহলে 3,366 টাকা। এরপরে পি ট্যাক্স, এই স্কেল বা এই স্যালারি স্ট্রাকচারের পি ট্যাক্স কাটা হয় 200 টাকা। এরপর হচ্ছে জিআইএস, অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স স্কিম, এটি হচ্ছে 80 টাকা। এবং আরেকটি কাটা হয়, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স কাটাতে হয়। সেটি যার যেমন স্যালারি স্ট্রাকচার বা যার যেমন ইয়ারলি স্যালারি সেই অনুযায়ী সেই ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে কাটাই। এখানে এটি আমরা ফাঁকা রাখলাম, অর্থাৎ ইনকাম ট্যাক্স বিভিন্ন জন যার যেমন স্যালারি সেই অনুযায়ী প্রথম জয়নিংয়ের শুরুতেই ইনকাম ট্যাক্স কাটাতে হবে না, পরে 1 বছর পর থেকে সেই হিসাবে আমরা, যেহেতু এটা জয়নিং স্যালারির ক্যালকুলেশন করছি, সেই হিসাবে ইনকাম ট্যাক্স এখানে দেখায়নি। তাহলে টোটাল এই ডিডাকশানগুলো মিলিয়ে, অর্থাৎ 6, 7, 8, 9 সিরিয়ালে ডিডাকশান মিলিয়ে আমাদের ডিডাকশান হলো 3,646 টাকা। এখন গ্রস পে থেকে যদি এই ডিডাকশানটা বাদ দেওয়া হয় তাহলে নেট স্যালারি দাঁড়াচ্ছে 69,784, 69,784। এবার এগুলো ক্যালকুলেশন বা স্যালারি ক্যালকুলেশনের সময় নিয়ারলি যে পূর্ণ সংখ্যা বা সেই হিসাবে হয়, অর্থাৎ নেট স্যালারি তোমরা 69,784 এই হিসাবেই তোমরা তোমাদের ইন্টারভিউয়ের সময় বলতে পারো। আমরা যখন যেমন আসবে এই স্যালারিটা, তখন স্যালারি স্ট্রাকচারটা সেই অনুযায়ী তখন কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ তোমরা যখন ইন্টারভিউ দেবে তখন ডিএ যদি আরও বাড়ে তাহলে সেই ডিএটা বাড়বে এবং সেই অনুযায়ী গ্রস পে বাড়বে, গ্রস পে বাড়লে বাকি জিনিসগুলো বাড়বে এবং আলটিমেটলি নেট স্যালারি বাড়বে। এটি হচ্ছে যারাই এই পে স্কেলের পে লেভেল 16-এর যে সমস্ত সার্ভিসগুলো আছে, যেমন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচারাল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য আরও অনেক সার্ভিস আছে যাদের পে স্কেল 16 সেগুলো। এরপরে কিছু কিছু ক্ষেত্রে তাদের আবার স্পেশাল কিছু অ্যালাউন্স থাকে, যেমন ডব্লিউবিসিএস অফিসারদের একটা অ্যালাউন্স থাকে, যারা হসপিটালে চাকরি করছে তাদের
এনপিএ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স একটা পাওয়া যায়। যারা ভেটেরিনারি অফিসার তাদের এরকম একটা এক্সট্রা, বা যারা বিএলডিও তাদের এরকম এক্সট্রা অ্যালাউন্স আছে, সেগুলো আলাদা এক্সট্রা যোগ হবে। মানে মেন হচ্ছে বেসিক যে স্যালারি স্ট্রাকচার সেটি হচ্ছে এটি। এই ছিল আজকে আমাদের আলোচনা, আশা করছি তোমাদের কাজে লাগবে। এরপরেও যদি কারো কিছু জিজ্ঞেস থাকে স্যালারি স্ট্রাকচার নিয়ে, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবে। আমরা পরের ভিডিওগুলোতে চেষ্টা করব সেই বিষয়ে আলোচনা করার। আজকে আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।